আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে এখানে আমরা যে লাইভ অনুষ্ঠান করব তার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার করেন বা আমার চ্যানেলে একটু ঢোকেন, একটু দয়া করে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে লাইভ শুরু করছি। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনার আমাদের দেশের সার্বিক যে আমাদের দেশ ধর্ম বৈচিত্র্যময় একটা দেশ। এখানে যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, সবাই আছে। দেশ আপনার ওনার দেশ, আমার ওনার দেশ, আপনার আমার আমাদের সবার। হ্যাঁ, একমাত্র আপনার না, একমাত্র আমার না। এখন আমার যেরকম মুসলিম ধর্ম, ওইটার প্রতি আমার যেমন সহানুভূতি, আমার আবেগ আমার আছে, তদ্রুপ যে হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান তারও ওই রকম হ্যাঁ সহানুভূতি আবেগ আছে তার ধর্মে। এখন আমি মুসলিম দেখা যেন আমার ধর্মটাই আমি তার উপরে প্রাধান্য দেবো, এটা কিন্তু উচিত না, কাম্য না। আবার যে হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান সেও যেন তার ধর্মকে শুধুমাত্র আমার ধর্মের উপরে প্রাধান্য দিয়ে তারটাই যেন আমার উপরে চাপিয়ে দিতে চাইবে, এটাও কিন্তু ঠিক না, কাম্য না, সম্ভব না। তাই আপনি আমি আমরা সবাই আমরা একত্রে পালন করতে হবে। এখানে কারোটা কারোর উপর চাপানো যাবে না, জুলুম করা যাবে না। হ্যাঁ, আমাদের সবচেয়ে মানে যেটা পৃথিবীতে সবচেয়ে শান্তির ধর্ম যেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম আমরা মনে করি আমাদের ধর্মে আছে যেমন কোনো জুলুম করা, কারোর উপরে জুলুম করা উচিত নয়। হ্যাঁ, বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাও সেটাও উচিত নয়, এটা আমাদের ধর্মে কিন্তু বলা আছে। এখন বাড়াবাড়ি করেন আপনি, যদি কেউ যদি মনে করেন মানে ওই সাতপন্থী হয়, আপনি যেমন ওই জুবাইরপন্থী হয়ে তার উপরে সাতপন্থী কেন তার উপরে আক্রমণ করবেন, সেটা যেমন উচিত নয় বা কাম্য নয়। তদ্রুপ আপনি সাতপন্থী করেন, হ্যাঁ, এখন আপনি যেন ওই বেড়া আরেকজনের জুবাইরপন্থী করে এই জন্য যেন হ্যাঁ তাবলিগ জামাতের এই জুবাইরপন্থী করে দেখে আপনি যেন তার উপরে চড়াও হবেন বা তার উপরে জুলুম করবেন, এটাও এরকম সেরকম কাম্য নয়। তাই যদি আপনি আমি বা আপনার যদি সাতপন্থী জুবাইরপন্থী নিয়ে এরকম শান্তি আসবে না। হুম, অশান্তি লেগেই থাকবে বইকি। এখন আপনার আমাদের উচিত আমরা মিলেমিশে সহনশীল হয়ে থাকা। এখন আপনি যদি আপনার ধর্ম অর্থাৎ একটা লোক মনে করেন, হ্যাঁ, ধর্মবাদ দিয়ে আমরা যাই, লোকসঙ্গীত হিসেবে বাঙালি বাঙালি হিসেবে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। এখানে যেমন যেভাবে পয়লা বৈশাখ ফাল্গুন উৎসব যেটা বলা হয়, সে কেউ ফাল্গুন উৎসব পালন করবে। হ্যাঁ, এখন কেউ হয়তো এখানে অন্য যার যার যে ধর্ম আছে, সরি ধর্ম বলা যাবে না, যার যার যেই অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান পালন করবে। হিন্দুরা তাদের যে পূজা পার্বণগুলো করবে, মুসলমানরা তাদের ওয়াজ মাহফিলগুলো করবে। এখন এখানে কেউ কারোটা যায় বাধা দেওয়া চলবে না। এখন আজহারি পন্থী অর্থাৎ মিজানুর রহমান আজহারি, তার মাহফিল হবে, এই কারণে সেখানে যায় বাধা দিবেন। আবার ওইখানে অর্থাৎ আরেকটা পক্ষ হবেন যারা ওই যেন আপনার হেলিকপ্টার হুজুর বলেন, অর্থাৎ কী নাম যেন যেন হাফিজুর রহমান, মাওলানা হাফিজুর রহমান। হ্যাঁ, তার অনুষ্ঠানে যে আরে ওই আহ, ইয়া অর্থাৎ ইয়াপন্থীরা আপনার হানিপন্থীরা যা বাধা দিবেন, এটাও তদ্রুপ কাম্য না। আবার আমাদের ওয়াজ মঞ্চগুলোতে আমরা দেখি যেমন এক পক্ষ আরেক পক্ষরে কীভাবে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলেন। আবার সেখানে এক পক্ষ আরেক পক্ষরে আপনি দেখবেন যে কাফের বলতেও কিন্তু দ্বিধা করে না। তারা কিন্তু সবাই মুসলিম, বিশাল বিশাল আলেম, দেখবেন এক পক্ষ আরেক পক্ষরে কাফের বলতো দ্বিধা করে না। এটা হয়তো আজকে বলে নাই, কালকে বলে নাই, কিন্তু আগেও বলছে। এরকম অনেক রেফারেন্স বা অনেক আলোচনা আমাদের অনেক আপনার নেটে খুঁজলে পাইবেন। হ্যাঁ, তাই এটাও কাম্য নয়। তাই আমাদের দেশটা স্থিতিশীল একটা দেশ, যার যার জায়গা থেকে সহনশীল থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ যে কেউ যদি যায় ফাল্গুন উৎসব করে সেখানে বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, কেউ যদি যায় মনে করেন কোনো একটা মাহফিল করে ওয়াজ করে সেখানেও বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, কেউ যদি যায় মনে করেন যেন কাওয়ালি সঙ্গীত গায় সেখানে তাও অন্য পক্ষ যায় বাধা দেওয়া চলবে না। আবার কেউ যদি এখানে আপনার ওই যে মাইজভান্ডারের যে উরুস শরীফ বলে সে উরুস শরীফ করলে সেখানেও যায় বাধা দেওয়া। আমাদের দেশটা একটা বৈচিত্র্যময় দেশ, সকলে মিলেমিশে আমরা যাক, এগুলো না হোক। আসি আমাদের দেশের যে সংঘাতময় পরিস্থিতি, আমাদের দেশের বর্তমানে মব এমন একটা পর্যায়ে আসছে, অর্থাৎ যে যার যার মতো আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এখানে রাষ্ট্র কোনো নিষ্ক্রিয় ভূমিকা পালন করতেছে, রাষ্ট্র তার যথাযোগ্য ভূমিকা অনেক ক্ষেত্রে পালন করতে ব্যর্থ হচ্ছে। একমত হবেন না, হ্যাঁ, আবার হয়তো কেউ একমত হবেন না। এখানে আপনি আমার সাথে একমত না হলেও আমার কিছু করার নেই, আবার আপনি আমার সাথে একমত হলেও সেক্ষেত্রে আমারও কিছু আমার কিছু যায় আসে না।
এখন যেটা বিষয় হচ্ছে কি আপনি যেটা দেখতেছেন সেটাই সঠিক, আমি যেটা দেখতেছি ওইটাই সঠিক। হ্যাঁ, আপনি আপনার মতো বলবেন, আমি আমার মতো বলবো, আপনারটা আমারটা হয়তো একই দৃষ্টিকোণে, মানে একই দৃষ্টিকোণ বা একই আপনার আমার বিচার একই নাও হতে পারে। হয়তো আপনি আপনার মতো বিচার করতেছেন, যেটা আপনি হয়তো ভালো বলতেছেন সেটা হয়তো আমার দৃষ্টিতে খারাপ, আবার যেটা আমি খারাপ বলতেছি সেটা হয়তো আপনার কাছে ভালো। হুম তাই মতো করে দেখা বিশ্লেষণ করে তবে অন্য মত বা পরমত যে সহিংসতা আমরা বিভিন্ন ক্লাসে পড়ছি, আপনার এরকম একটা অধ্যায় চ্যাপ্টারই ছিল পরমত সহিংসতা আর কি। এই পরমত সহিংসতা হইয়া আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো, আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, এই লক্ষ্যে আমাদের সকলের কাজ করতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন বা অধিষ্ঠিত হবেন তাদের সবাইকে, হ্যাঁ, বুঝে এগিয়ে যেতে হবে। অর্থাৎ কেউ মনে করেন বিএনপি করছে এই জন্য তার উপরে ততটা জুলুম করা যাবে না, আবার কেউ যেন আওয়ামী লীগ করছে দেখে অর্থাৎ তাদের সরকার পতন হয়েছে, তাদের সরকার না, এই জন্য তাদের প্রতি জুলুম করলে হবে না। কেননা আপনি চিন্তা করে দেখেন, যারা বাংলাদেশ আওয়ামী লীগের আছেন তাদের বাংলাদেশে প্রায় 35% আপনার সমর্থন আছে, আবার যারা বিএনপি করে তাদেরও প্রায় সেম সামথিং কম বেশি, হ্যাঁ, আপনার সমর্থন আছে বা সমর্থক আছে। এখন হয়তো আপনি, হ্যাঁ, দীর্ঘ 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের ভুলভ্রান্তি অবশ্যই থাকতেই পারে, সেই ক্ষেত্রে হয়তো, হ্যাঁ, আপনার কাছে জুলুম করছে, যে জুলুম করছে আপনি তারে ধরেন, তার পরিবারকে কেন ধরবেন? যে জুলুম করছে আপনি ওই ব্যক্তিরে ধরেন, ধরে আপনি আইনের হাতে তুলে দেন। কিন্তু যত্রতত্র অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার না করা বা কাউকে যেন অপারেশন ডেভিল হান্ট যেটা আমরা বলে আর কি, শয়তান ধরার যে মিশন আর কি বলা হয়। এখন শয়তান আপনি কারে ধরতেছেন, কে শয়তান কে এঞ্জেল, আমরা কীভাবে নির্ধারণ করতেছেন? আমি জানি না, আমার কাছে জানা নেই, হয়তো আপনার কাছে এর কোনো প্রশ্ন উত্তর থাকতে পারে। হ্যাঁ, এখন আপনি যদি, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই বিতর্কে আসেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন প্রকাশ্যে যারা ধানমন্ডি 32 নম্বর ভাঙছে তারা কি আসে? তারাও তো শয়তান। আপনি কি তাদেরকে ধরবেন না? আমার কাছে মনে হয় না। তারা তো সবাই কিন্তু রাস্তায় প্রকাশ্যে ঘুরতেছে, সম্পূর্ণ ভিডিও আছে। হ্যাঁ, আপনি তাদেরকে ধরতেছেন না। আপনি তো অর্থাৎ ভিন্নমত যারা আছে তাদেরকে হয়তো ধরতেছেন। যাক, সেটা আপনার আপনার ইচ্ছা, আপনার বিষয়। আমার সেটা বিষয় না। আমি হয়তো এখানে রেফারেন্স টাইনে নিয়ে আসলাম, কীভাবে আইসা পড়ছে আমারও ধারণা নাই আসলে। এখানে হয়তো একটা দিয়ে আমি রেফারেন্স দিলাম আর কি। এখন কেউ হয়তো যেন কারো বাড়িঘর ফুটতেছেন, হ্যাঁ, এটাও তো মনে করেন এই যে যারা ফুটছে তারা ডেবিল। হয়তো আপনার কাছে যদি প্রমাণ থাকে দেখেন আপনি, অনেকগুলো ভিডিও কিন্তু মানে ইয়াতে নেট দুনিয়ায় ঘুরতেছে, আপনি সেগুলো দেখে বিচার করেন। ডেভিল হান্ট তাহলেই সফল হবে। অর্থাৎ যদি ভিন্নমত দমনের জন্য শুধুমাত্র, হ্যাঁ, আপনি যদি বলেন যে আওয়ামী লীগ যা করছে আমরাও তা করবো, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার সাথে পার্থক্য কী রইল? আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা থেকে আপনার, তারপর মনে করেন অন্যায় করছে, আপনি তো 5 দিনের মাথায় এসে তার থেকে বেশি ঘুরে ফেলাইতেছেন, তখন সেটা কী করবেন? 5 মাসের মাথায়, 5 বছরও না, তখন আপনি এগুলো, হয়তো আপনার কাছে কোনো উত্তর আছে, হয়তো আমার কাছে সেটা গ্রান্টেড না, এরকম হইতে পারে। যাক, বিতর্ক নাই, সবাই সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।